Guys, we are ready for the Digha trip. Digha is on. Yay! कभी ऐसा भी हो सूरज छुट्टी पे हो घड़ी के कांटे मुट्ठी में हो इन लंबी लिमो फुल ऑन मस्ती भी हो साथ में हॉट ब्यूटी भी हो और स्पीकर का वॉल्यूम 1000 होना चाहिए हफ्ते में 4 शनिवार होने चाहिए। কাল সকালে আমরা বেরোবো দীঘা, তাই আমরা জুতো টুতো শপিং করতে এসেছি। আমাদের এখানে ম্যাগি ডিম সব খাওয়া দাওয়া চলছে। দয়াময় কি করছিস? 4-5 লাখের হিসাব চলছে। এই যে জামা প্যান্ট সব প্যাকিং হয়ে গেছে, সব টি শার্ট হাফ প্যান্ট এইগুলোই আছে আর কি সমুদ্রের জন্য। আমরা এখন সব প্যাক করে নিয়েছি। বাসওয়ালা কল করেছিল, বললো যে আসছে 1 ঘন্টার মধ্যে ঢুকে যাবে, মানে 1 ঘন্টা আগে বেরিয়ে গেছিল। আমরা রেডি, আমরা যাচ্ছি ওয়ার্ডেনের কাছে, সেখানে 2-3টে সিগনেচার করে বেরোতে হবে। চললাম। Head down cross town living like a rock star এখন বাজে রাত 12:30। আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। এখন বাজে রাত্রে 1টা। আমরা টাকাউটে গেট থেকে চার্জ নেই ভাই, ঠিক আছে যে চার্জ দেবো। আমরা গেট থেকে বেরোলাম, আমাদের বাস আসছে, কিছুক্ষণের মধ্যে আসবে, তো আমরা সব ওয়েট করে আছি। পৌঁছেছি এখন 9:40 বাজে, 3 ঘন্টা লেটের পর। ছেলেগুলোর অবস্থা দেখায়, অবস্থা খুব খারাপ ভাই, একদম ফালতু বাস ছিল ফালতু। नींद कैसा आया तुझको? भाई नींद पूरा नहीं हुआ भाई, बहुत खराब बहुत खराब। तोबा तोबा थारा मूड खराब कर दिया। বেশো আমরা রুম কোথায় নেবো? ওইদিকে অল্প দাম। অল্প দাম আছে। দুটো রুম নিয়ে নিয়েছি, মান্নান হোসেন এদের জন্য, আর ওইদিকে যে রুমটা আছে আমাদের জন্য। এদিকে বেলকনি আর সমস্ত কিছু আছে। হ্যাঁ গাইস, आप लोग जानते हो हम लोग है बहुत हैंडसम। একটু আগে আমাদের সামনে হোটেল থেকে বেরোলাম, সামনে আমাদের বিচ, আমরা যাচ্ছি। পা পুড়ে যাচ্ছে ভাই, এত গরম, বিশাল গরম। এ হচ্ছে আমাদের গ্যাং, দেখতে পাচ্ছেন। বিশ্বজিৎ, বিশ্বজিৎ কুছ বলো ভাই। যাচ্ছি আমরা এখন স্নান করতে। কোথায় যাচ্ছি? এই তো বিচে। বিচে যাচ্ছিস? ভাই তোকে তো খুব হ্যান্ডসাম লাগছে। না না, এতটা হ্যান্ডসাম নই, হ্যাঁ বাট কিছুটা আগের থেকে বেটার লাগছে আমাকে লোকটা, তাই না? আগের থেকে বেটার না, বাট বিশাল হ্যান্ডসাম লাগছে। বিশাল হ্যান্ডসাম লাগছে। একটা মিনিট তুলতে গেলাম। এই হ্যান্ডসামটা কেন রাহুলকে লাগে না? মুঝে কেউ তোড়া। আরে 4টে ছেলে দেখতে পাচ্ছেন না, একদম বাজে ছেলে, एकदम खराब लगता है। ठीक है, ये है 4 चूतिया फ्रेंड। ठीक है, तो मैं कुछ बोल भाई, ये सबसे बड़ा वाला चूतिया है। आप लोग जानते हो मैं कितना चूतिया है। আর এ হচ্ছে আমাদের দয়াময় লোয়া। আজকে দীঘায় আসবে বলে কালকে 3 ঘন্টা জিম করেছে। কেন করেছিস ভাই? না না, জিম করে না, ও জাস্ট বাইসেপটা অনেকদিন জিম বন্ধ ছিল, এক্সামের জন্য একটু যেতে পারি। কালকে অনলি ফর দীঘা আসবে বলে জিম করেছে। তুমি দাদা চুপচাপ কেন? তুমি এত চুপচাপ কেন? আমি চুপচাপ নাই, আমাকে ব্লগে কেউ নেয় না। এই তো নিচ্ছি, খারাপ দেখতে দেখে দেখো কেউ কি এটা শয়তান মাল। কারণ থেকে মেয়েগুলোকে লাই, কারণ ও হচ্ছে একটা ছেলের মন ভেঙেছে। আমরা এখানে প্রথমেই এসে যেটা দেখলাম, মানে একটা কাকা করে ধরেছে আমাদের কেসের জন্য, বোর্ডের জন্য। ঠিক আছে, তো আমাদেরকে বলছে পার হেড 100 টাকা, জানি না কত করে নেয়। হোসেন জানে, হোসেন রেট করছে। আমরা তো আছি 7 জন। আগে করি, একটু করি, তারপরে আগে শুকনো বোটিং করে তারপরে চান করবে। কত দূর ঘোরাও? 4 কিলোমিটার। এই যে আমাদের বোট, এটা করে আমরা নেক্সট রাউন্ডে যাব। এই যে সব পার্টিসিপেন্ট, সব পার্টিসিপেন্ট। राइड के बाद अब ले लिए आइसक्रीम है, कुल्फी, চকলেট का ফিলিং है इसमें। अच्छा है। আর এই যে ছেলেটাকে বুঝতে পারছো, বিশ্বজিৎ দে, সাথে করে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, মালটা সাঁতার জানে না। हमको बहुत ही मजा आ रहा है क्योंकि हमारा साथ आया है राहुल।
भाई क्या हुआ है तेरे यहाँ पर? नमकीन हो गया, सब नमकीन हो गया। इसलिए मैं तेरे को बोला माउंटेन ड्यू खा। ऑल में पुनः রুম থেকে স্নান টান শেষ করার পর বন্ধুরা মিলে আবার চলে এলাম সমুদ্রের ধারে। हम लोग आ रहे थे विश्व गया, तो गया बोला कि कॉफ़ी पिएगा, तो कितना बोल 20 रुपीज़ इतना सा कॉफ़ी का भाई। एक लिया और विश्व ने बोला रख दे। स्कैम हो जाता है अभी। कौन कॉफी पीता है भाई? अबे इतना सा अबे छोटा 20 रुपीज ठीक है, लेकिन इतना सा कप रहेगा तो कौन लेगा भाई? खाएंगे रूम में जाके बना के खाएंगे। কি আমাদের দীঘাতে আর কি সেকেন্ড দিনে সকালবেলা এই পেছনে যে হোটেলটা দেখছো এটা আমরা নিয়েছি। কালকে আমরা গেছিলাম আর কি সবাই মিলে, কিন্তু এত বাতাস দিচ্ছিল, না কিছু রেকর্ডিং করেছি না ভালো করে ঘুরেছি, আর বৃষ্টি পড়ছিল। তাই সকাল সকাল আমরা উঠে গেছি, উঠে একটু ঘুরে আর করে আসবো। এখন আপাতত চা খাবো, আগে এদিকে একটা দোকান আছে চা দোকানে চা খাবো, চা খেয়ে একটু সমুদ্রের ধার দিকে যাবো, ঘোরাঘুরি করবো, একটু হাঁটাহাঁটি করবো, সকালবেলাটা একটু উপভোগ করবো সমুদ্রের ধারে। ভাবলাম সূর্যোদয় দেখতে যাব, এখন 7:30 বেরিয়ে গেছে, সূর্য মাথার উপরে। এটা দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ, আসলে এটাকে সবাই জাহাজ বাড়ি বলে। এতে কফি হাউস আছে, থিয়েটার্স আছে, বার আছে, রেস্টুরেন্টস আছে। চাই দুটো দিও। তো আমরা এখানে একটা কাকার কাছে চা নিলাম, 10 টাকা করে দাম নিল। তিনজন মিলে আপাতত খাচ্ছি। না সিগারেটটা খাই না, চায়ের টেস্টটা খুব ভালোই হয়েছে। হ্যাঁ চায়ের টেস্ট ভালোই আছে, আদার পরিমাণ একটু বেশি ঝাল দিলাম। আমরা তখন থেকে আর কি চারিদিকে হেঁটে বেড়াচ্ছি, মানে এখনও কোথাও যাবো মানে ডিসিশন নেওয়া হয়নি। এই ডিসিশন নিতে নিতে আমাদের কালকে দিনটা পুরো কেটে গেল। সমুদ্রের ধারে সকালবেলার ভিউটা আর কি পুরোটাই আলাদা। তখন থেকে আমরা চেষ্টা করছি ওই জলটা সে পায়ে ধাক্কা মারবো, একটা অ্যাস্থেটিক আমরা শট নেবো। তো তখন থেকে মানে 4-5 বার ট্রাই করলাম, জলটা আসছে আর দূরে গিয়ে থেমে যাচ্ছে, আমরা যাচ্ছি আরো আগিয়ে। এইবার যদি না হয় পালিয়ে যাবো, আর পাচ্ছি না। বিয়ে করবো। মহারাজা হোসেন আলী আমাদের যাচ্ছে ঘোড়ায় চেপে। এখন আমরা যাচ্ছি ঢেউ সাগরের পাড়ের দিকে। খোলার জন্য জিনিসটা আছে, ভেতরে লাইটিং আছে, জাহাজ করা আছে, আর ভেতরে অনেকটা ভালো ভিউ আছে। আচ্ছা ওখানে যাই, চলো। এটা হচ্ছে নিউ দীঘা ঢেউ সাগর পার্ক। নিউ দীঘার বিচের থেকে তোমরা একটু ডান দিকে হাঁটলে এখানটা পেয়ে যাবে। আর এই এন্ট্রান্স যেটা দেখছো, এটা রাত্রে না ঢুকলে ফিল পাবো না, কারণ রাত্রে শুধু তো বুঝলাম মানে লাইটিং টাইটিংয়ের ব্যাপার আছে। এই যে পিছনে দোলনাটা দেখতে পাচ্ছ, এইটার কথাই বলছিলাম যে মানে এইটা এখন হয়তো মেনটেন্যান্সের জন্য বন্ধ আছে, কিন্তু যখন চালু থাকে তো আমরা এলে মজা পাবো, কারণ ওটাও নাকি শুনলাম এখানে তো পুরোটাই আসে। আর ঢেউটা যখন আসে খুব সুন্দর আসে, তুমি ফটোশ্যুটও করতে যাও খুব অ্যাস্থেটিক আছে। দীঘার সফর এখান পর্যন্তই ছিল। आपकी तरह मैं भी मायूस हूँ, मिलते हैं कभी। ना ट्यून चेंज है मामा। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं है। ओ ग्रामीण नौजवान हिंदू मुसलमान, ओ ग्रामीण नौजवान हिंदू मुसलमान, मिलिया बाउला गनर मुर्शिद गाइदाम है, मिलिया बाउला गनर शादी गंगाइदाम। आगे की सुंदर दिन कटाई